সকলকে স্বাগতম আপনাদেরকে আবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্সের ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য ক্লাস নম্বর 4। এর আগে আর 3টি ক্লাস দিয়েছি, যারা দেখেননি আপনারা দেখে নেবেন। যে নিয়মগুলো আপনাদেরকে করাবো এই নিয়মে আপনারা ত্রিপুরা পুলিশের এক্সামে পাবেন এবং এসএসসি জিডিতেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, তো কিছু কথা বলে নেই। আপনারা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্রতিদিন ক্লাসগুলো ফলো করবেন। আমাদের গাইডবুক যারা নিয়েছেন আপনারা বাড়িতে বসে পড়বেন, কারণ সময় হাতে খুবই কম। আর অনেকে আছে যারা বারবার বলে থাকেন যে শুধু তাদের কাছ থেকে নিতে। আমি একটা কথা বলে দেই, ওনারা নিজেদেরকে ব্র্যান্ড মনে করেন। একটা জিনিস বলে দেই, যারা ব্র্যান্ড ওরা বারবার এরকম বলতে লাগে না। মানুষ জানে একটি মার্কেটের মধ্যে যদি ওই দোকানের মধ্যে ভালো কাপড় পাওয়া যায়, মানুষ এমনিতেই যাবে, বারবার ডেকে আনতে হয় না। তো আপনারা এগুলো একটু একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি যে বলবো শুধু যে আমার কাছ থেকে নিতে হবে তা না। আপনারা মানুষ আরও 10 জনকে জিজ্ঞেস করবেন যে ওনার কাছ থেকে নিয়েছেন কি এরকম বুঝে শুনে তারপরে নেবেন। এটা হচ্ছে কথা। বা ওরা নিয়ে কোন এক্সামে কত পেয়েছে সেটা আপনারা বারো থেকে বুঝবেন, তারপরে নোট নেবেন, ঠিক আছে? কারণ এটা আপনাদের ফিউচারের ব্যাপার। আমি প্রত্যেকদিন বলি কি, আমরা সিলেবাস দিই, আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন বা যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন, কিন্তু নিয়ে পড়েন। আমরা এরকম বলি, এরকম বলি না শুধু আমাদের কাছ থেকে নেন, আমরা ম্যাক্সিমাম কমন দেই, এই এক্সামে আমরা এত পার্সেন্ট মানে আমরা গ্যারান্টি রয়েছে, আমরা শুধুমাত্র আমাদের কাছ থেকেই ভালো রেসপন্স পাবেন, এরকম আমরা বলি না। কারণ এটা আপনাদের ফিউচার, ঠিক আছে? অনেক কথা হয়ে গেলো, আজকের ক্লাসটা আমরা শুরু করছি, আর সময় নষ্ট করবো না। তো আজকের যে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি, দেখুন কি প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে, সঠিক বিকল্পটি লেখো। সঠিক বিকল্পটি লেখো, এই প্রশ্নটা কিন্তু অনেক এক্সামে এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে যেরকম আপনাদের রেখেছি, হয়তো আপনাদের অন্য প্রশ্ন দিতে পারে, মানে প্রশ্ন সেম থাকবে, নিয়মটা সেম থাকবে, মানে এই যে সংখ্যাগুলো হয়তো আলাদা থাকবে। তো জিনিসটা নিয়মটা বুঝলে যে কোনো প্রশ্ন এরকম আসলে আপনারা করতে পারবেন। ইজিলি আপনাদেরকে আমি করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে এখানে যেমন 16 এবং 56 রয়েছে, 16 এবং 56 সাথে কী রিলেশন রয়েছে, কী সম্পর্ক রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। বুঝলে আমরা 32-এর সাথে এখানে কী বসবে সেটা আমরা বের করতে পারবো। তো প্রথমে যদি আমরা আমরা যদি লিখি 16, ঠিক আছে, 16 এবং 56 যদি লিখি, তো 16কে আমরা কীভাবে লিখতে পারি 16কে আমরা 8 × 2 দিয়ে লিখতে পারি, ঠিক আছে? 8 দুগুণা কত? 8 দুগুণা হচ্ছে 16 লিখতে পারি, ঠিক আছে? সেম আমরা আমরা যদি 56কে আমরা যদি লিখি, 56কে যদি আমরা লিখি, আমরা যদি 56কে আমরা সেম আমরা আমরা কী লিখতে পারি, আমরা দেখো 56কে আমরা লিখতে পারি 8 × 7। 8 × 7 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 57, ঠিক আছে? 57। তো একটা জিনিস দেখা যাচ্ছে, যেমন 8 × 2 হচ্ছে কত? ইকুয়াল টু 16, এবং 8 × 7 হচ্ছে আপনাদের 57, সরি 56, ঠিক আছে? 56, অর্থাৎ 16কে আমরা লিখতে পারি 8 × 2 এবং 56কে লিখতে পারি আমরা 8 × 7। অর্থাৎ একটি জিনিস কমন, দোনোটাতেই কিন্তু 8 রয়েছে, ঠিক আছে? এই দোনোটাতেই 8 রয়েছে। তো এরকম যদি হয়, তো একই নিয়মে আমরা এখন 32কেও এটাকেও আমরা করব। দেখুন এই নিয়মে আমরা করছি, কেমন? তো আমরা কী করব, আমরা 32কে লিখতে পারি আমরা 16, আপনারা বুঝবেন বারোটিকে, 16 × 2 হচ্ছে 32, ক্লিয়ার? তো যেহেতু আগে এখানে 8 দিয়ে হয়েছে, দুটোটাতে 8 রয়েছিল, তো এখন আমরা প্রথমে 16, আমরা দিয়ে 16 দিয়ে 32-এর মধ্যে 16 আমরা পেলাম। তো আবার আমরা কী করব, এখন 16 আমরা লিখবো 16 ইন্টু কী লিখবো, আগে লিখেছিলাম 8 × 7, আমরা এখন লিখবো 16 × 7। যারা মোবাইলে আপনারা দেখছেন বা ক্যালকুলেটারে মেরে দেখবেন, 16 × 7 হচ্ছে আপনাদের কত আসবে? 112। কত আসবে? 112। তো 112 রয়েছে আপনাদের অপশন বিতে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা আবার বলে দিচ্ছি, 16কে আমরা লিখতে পারি 8 × 2 দিয়ে লিখলাম 16, ঠিক আছে? এবং 56কে লিখেছি আমরা 8 × 7। সেম একই নিয়মে আমরা 32কে আমরা 16 × 2 দিলাম, দিয়ে 32 হলো, এবং এখন আমরা লিখবো 16 ইন্টু, এই যে আমরা 8 × 7 লিখেছি, এখানে 7 দিয়েছি, হয়ে যায় 112। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখুন। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে আলাদা সংখ্যা কোনটি? এখানে আলাদা সংখ্যা কোনটি সেটা বার করতে হবে। আপনাদেরকে এরকম প্রশ্ন দেবে, ঠিক আছে? আপনাদেরকে কিন্তু এরকম প্রশ্ন দেবে, আপনাদেরকে অত হার্ড প্রশ্ন দেবে না। যদি আপনারা এগুলো বুঝেন না বুঝেন, না প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের জন্য হার্ড। কিন্তু এই প্রশ্ন কিন্তু হার্ড না, একদম ইজি। দেখুন এখানে রেখেছি 2, 3, 5, 7, 12, 13, 17, 19। তো যারা বাড়িতে আমাদের গাইডবুক নিয়ে প্র্যাকটিস করেছেন, আপনারা কিন্তু আমি বলতেই বুঝে গেছেন যে এখানে আলাদা সংখ্যাটা কী। আর যারা গাইডবুক নেননি বা আপনারা ক্লাস করেন না, আপনারা বুঝবেন না।
এখানে আমি বলে দিচ্ছি, এখানে আপনাদের আলাদা সংখ্যা হচ্ছে 12। কেন 12? এই যে 2, 3, 5, 7, হ্যাঁ, 13, 17, 19 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কি এগুলো? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই 12টা মৌলিক সংখ্যা নয়, তাই 12টা কিন্তু আলাদা। তো অপশন সি আপনাদের রাইট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন কি। নেক্সট প্রশ্ন হচ্ছে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সোজা দিকে ও উল্টা দিকে 13 নম্বর ও 14 নম্বর যে বর্ণ দুটি মানে সেটি কোনটি? তো আমি শর্টকাট বলে দিচ্ছি। আপনারা, আমি আগে যেরকম বলেছিলাম, আপনারা ABCD এরকম লেখে আপনারা জেড পর্যন্ত লিখবেন, এবং আপনারা এ থেকে আপনারা 13 নম্বর যাবেন, ABCD এরকম 13 নম্বর সংখ্যা যাবেন, 13 নম্বর সংখ্যা যাবেন, 13 নম্বর সংখ্যার মধ্যেখানে যে সংখ্যাটা পড়ে, এবং আপনারা জেড থেকে উল্টো দিকে আসবেন, এসে 14 নম্বর সংখ্যাটি যেটা পড়ে সেটা আপনারা দেখবেন। তো সেই সংখ্যাগুলো পড়ে M এবং N। ঠিক আছে, আমি ভিডিওটা লম্বা যাচ্ছে তাই এই জন্য শর্টকাট বলে দিলাম। ঠিক আছে, যে সংখ্যাটা পড়বে, মনে করুন 13 নম্বর সংখ্যাটি মনে করুন যেটা পড়বে এর মধ্যেরটা থাকবে, এবং 14 নম্বর যে সংখ্যাটি পড়বে এর মধ্যের দনুটা থাকবে। ঠিক আছে, মধ্যের দনুটা থাকবে। ক্লিয়ার? তো এরকম প্রশ্ন আপনাদের কিন্তু এক্সামে প্রচুর আসে, তো এগুলো আপনারা বেশি করে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখুন কি। এই প্রশ্নটা আমি আগামী দিনে আপনাদেরকে একটা ক্লাসে আপনাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে এই প্রশ্নটা আমি আপনাদের জন্য প্র্যাকটিস রাখছি, কারণ এরকম প্রশ্ন আপনাদেরকে আগামী দিনে একটা প্রশ্ন দিয়েছিলাম, এবং এই নিয়মে প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্নে দেখা যায় SSC GD এক্সামে আসে। তো এই সিরিজটি আপনারা সম্পূর্ণ করবেন। এখানে এ রেখেছে ড্যাশ BBA ড্যাশ BBA আবার ড্যাশ BB। নিচে অপশন 4টি থেকে কোনটি রাইট আনসার হবে, এটা আপনারা অপশন কোনটি আনসার রাইট হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে নিচে কমেন্টে অবশ্যই এই প্রশ্নের আনসারটা আপনারা জানাবেন, কারণ এর আগের ভিডিওটিতে আমি এরকম সেম একটা নিয়মে প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, তো এটা আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য আজকে রাখলাম। তো আজকের আপনাদের লাস্ট যে প্রশ্নটা সেটা আমি দেখে নিচ্ছি এখন কি। 5টি প্রশ্ন আজকে ভিডিওটি দিয়ে দিচ্ছি। আজকে লাস্ট প্রশ্ন আবারও হচ্ছে, দেখুন, সিরিজে কোনটি বহুল সংখ্যা? কি বলেছে? সিরিজে কোনটি বহুল সংখ্যা? এখন দেখুন কি হয়েছে এখানে। এখানে রেখেছে প্রথম 19, তারপরে 26, তারপরে 33, তারপরে 46, তারপরে 59, 74 এবং 91। তো কীভাবে 19 থেকে 26 হলো, কীভাবে 33 থেকে 46 হলো, কীভাবে 59 থেকে 74 হলো, এবং কীভাবে 71 হলো, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলেই কোনটি ভুল সেটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, তো দেখুন 4টি অপশন রেখেছি, আমি নিচে নিয়মটা লিখে রেখেছি, তোমাদেরকে নিয়মটা আমি এখানে দেখে দিচ্ছি শর্টকাট। এখানে কি করা হয়েছে দেখুন। এখানে প্রথমে 19-এর সাথে 7 প্লাস করা হয়েছে। 19-এর সাথে হচ্ছে কত? তারপরে এসেছে 26। তারপরে 26-এর সাথে 9 প্লাস করেছে, কিন্তু 9 প্লাস করলে 26-এর সাথে হয় 35। ঠিক আছে, কত হয়? 35, কিন্তু এখানে 26 পরেও কত দেখাচ্ছে? 26 পরে দেখাচ্ছে 33, অর্থাৎ 33 আপনাদের ভুল। ঠিক আছে, দেখুন তারপরে আপনাদের কী হচ্ছে, আবার 35 প্লাস 11 হলে হচ্ছে 46, তারপরে 46-এর সাথে 13 হয়েছে যোগ, তারপরে 59-এর সাথে 15, তারপরে 74-এর সাথে 17, অর্থাৎ প্রথমে হয়েছে 11, তারপর হয়েছে আপনাদের 13, মানে 2 2 2 2 করে এরকম করে অ্যাড হয়েছে। ঠিক আছে, প্রথমে 19-এর সাথে, যেমন দেখো আবারও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন প্রথমে 19-এর সাথে, এই যে 19-এর সাথে প্লাস করা হয়েছে 7, হ্যাঁ, তারপরে 26-এর সাথে প্লাস করা হয়েছে 11, মানে এরকম 2 2 বাড়িয়ে এখানে প্লাস করা হয়েছে। তো এখানে 26-এর সাথে 9 প্লাস করে হওয়ার কথা 35, কিন্তু এখানে হয়ে গেছে 33। তো অর্থাৎ আমাদের ভুল সংখ্যা হচ্ছে 33, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বোঝানোটা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকে এখানেই থাক, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুরাও উপকৃত হতে পারেন। আর যারা চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আবারও বলছি, আপনারা যারা এখনও শর্ট গাইডবুক নেননি, আপনারা অবশ্যই শর্ট গাইডবুকটা নেবেন ত্রিপুরা পুলিশের। এখানে খুবই অল্প কোয়েশ্চেন রাখা হয়েছে, ইম্পর্টেন্ট বেছে বেছে প্রশ্ন করা হয়েছে, শুধুমাত্র জিকে, খুবই ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে ম্যাক্সিমাম আসে। আপনারা ভালো একটা এখান থেকে কমন পাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো এটা নিয়ে অনেকে নিয়ে নিয়েছেন, আপনারা যারা এখনও ভাবছেন এটা নেন, এই কয়েকটা দিন সময় আপনারা এই জিকেগুলো পড়ুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।